সারা টুপি পরে জকের মতো বসে আছে। আর মহারাজ যে ভাষণ দিলেন তারপর তার কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু ঘটনাটা হচ্ছে এই, আমার একটি কথাই বলার আছে, মায়ের প্রকাশ। আমার বিষয় মহারাজ রেখেছেন সেবা, মা শারদার সেবা, এবং সেই সেবাকে তিনি সীমাবদ্ধ করেছেন দক্ষিণেশ্বর, শ্যামপুকুর বাটি এবং কাশীপুর উদ্যানবাটি। এই তিনটি জায়গায় তিনি সেবার কেন্দ্র স্থাপন করেছেন। আমি এটাকে ভেঙে দিচ্ছি, দিয়ে বলছি সেবা একটা বিরাট তরঙ্গ। আপনারা পুরীতে গিয়ে দেখেছেন সমুদ্রের ধারে দাঁড়িয়ে, সমুদ্র কি অদ্ভুত সংযত, আমি মাঝে মাঝে ভাবি। আমি পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, বিরাট বিরাট ঢেউ এসে আছাড় মেরে বেলাভূমিতে পড়ছে, এবং তারপরে দেখছি সফেন একটা জলধারা অতি শান্ত সুন্দর স্নিগ্ধ একটা বিশেষ জায়গা পর্যন্ত গিয়ে আর যাচ্ছে না, আবার ফিরে যাচ্ছে। এই যে সমুদ্র নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে তার শক্তিকে, এবং সেটিকে এমনভাবে সীমায়িত করেছে যে বেলাভূমিতে পড়ে সেটি একটি এই অবধি যাবে, কিন্তু যখন সুনামি হয় তখন কি হয়, তখন সমুদ্রের আর সে স্বভাব থাকে না, তখন সমুদ্র সব ভেঙে চুরে সভ্যতাকেও ধ্বংস করে দিতে পারে। তাহলে যে মায়ের মধ্যে মাতৃত্ব নামক যে ধারাটি, যে তরঙ্গটি, যে উচ্ছ্বাসটি আছে, সেটাকে যদি বিজ্ঞাপন দিয়ে প্রচার করে স্লোগান দিয়ে আমরা বলি যে এটাকে আরো উগ্র কর, তাহলে কি হয়? এখন যা হচ্ছে তাই হয়। আপনারা কি জানেন, 1 চামচে চিনি, 2 চামচে চিনি, 3 চামচে চিনি ঠিক আছে, কিন্তু 30 চামচে চিনি দেন সেটা তেঁতো হয়ে যাবে। তাহলে আজকে আমরা যে জায়গায়, যে সংকটের মধ্যে এসেছি, সেখানে একটি ভয়ঙ্কর সমস্যার মধ্যে আমরা পড়েছি। ঠাকুর চলে যাবার সময় বলেছিলেন, কি অদ্ভুত কথা বলেছিলেন, তিনি তো সর্বদর্শী, তিনি এখনো দেখছেন, তার দেহ নেই বলে আমরা তাকে দেখতে পাচ্ছি। ঠাকুর তো আগে দক্ষিণেশ্বরে এসে একটা সংশয়ের মধ্যে পড়েছিলেন যে মথুরবাবুর রানী রাসমণির কালীবাড়িতে যে মায়ের মূর্তিটি আছে ওটা কে? ঠাকুর যদি ইংরেজ যেতেন তাহলে গটমট করে জিজ্ঞেস করতেন, হু আর ইউ? কিন্তু তা তিনি করেননি, তিনি আসনে বসে একটা চ্যালেঞ্জ, তুই কে? আগে প্রমাণ করো যে তুমি একটি নিরেট নির্বোধ পাথরের মূর্তি নও। ঠাকুর কি প্র্যাকটিক্যাল? আজকের দিনে এই ধরনের বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচলের মধ্যে আমরা পড়ব, তার কারণ আমরা না, রাগ করবেন না, আমরা হচ্ছি দর্পচামারা প্রাণী, না জ্ঞানী না অজ্ঞানী, কি একটা ব্যাপার হয়ে গেছি আমরা। এটা আমাদের যারা তৈরি করছেন, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের শাসন ব্যবস্থা সবকিছু মিলে আমাদের এই বস্তুটি তৈরি করছে। আমরা এখানে যারা প্রবীণতর চলে যাওয়ার মুখে আছি, তারা সমস্যা থেকে বেঁচে গেছি। কিন্তু আগামী প্রজন্মের দিকে তাকালে প্রশ্ন করতে হবে, তুমি কে? ঠাকুর যেমন মাকে প্রশ্ন করেছিলেন, এখন একটি মানুষকে, একটি ক্ষুদ্র মানুষকেই দেখে জিজ্ঞেস করছেন, তুই কে রে? ঠাকুরের দক্ষিণেশ্বরে জিজ্ঞেস করছেন, তুই কে রে? তো তুই কে রে বললে সে উত্তর দিতে পারবে না। সে ক্রিকেট হতে পারে, সে হকি হতে পারে, ফুটবল হতে পারে, সে দাবা হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে অভিনেতা হতে পারে, সে টিভি সিরিয়ালে অভিনয় করতে পারে, সে কি না সে নিজেই জানে না। তুই জানিস না, তো কে জানে? আমার বাবা জানে, আমার মা জানে, অতএব তৈরি হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা ভারতবর্ষে ছিল না। কিন্তু এই যে মানুষ তৈরি করবে, দুটো শব্দ,
একটা হচ্ছে ঠাকুরের চ্যালেঞ্জিং প্রশ্ন, মা তুমি কি পাথরের মূর্তি? আগে প্রমাণ করো। মা প্রমাণ করলেন, মা দেখালেন, বললেন হ্যাঁ এই দেখো আমার হয়ে। এবং ঠাকুর কি দেখলেন? সেখানে ওই স্নিগ্ধ কোমল হাসি মুখ নেই, ভয়ঙ্কর একটা আলোর তরঙ্গ, জ্যোতি জ্যোতি জ্যোতি। এবং 3 দিন তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তিনি দেখছেন যে জ্যোতির সমুদ্র, যেমন সমুদ্রের কথা একটু আগে বললাম, সেই জ্যোতির সমুদ্র সুনামের মতো হয়ে ঠাকুরের ওপর আছড়ে আছড়ে পড়ছে। এবং তিনি 3টে দিন সম্পূর্ণ তিনিকে ভুলে গিয়েছিলেন। এই যে অভিঘাত, ওই মা তো ওখান থেকে হঠাৎ হাত নেড়ে পাথরের হাতটিকে নরম করে ঠাকুরের মুখটিকে এরম করে ধরে, আমি তোর মা বাবা এটা বলেননি। এটা কিন্তু ভয়ঙ্কর একটা আপনাদের মনে রাখার মতো কথা। মাতৃত্ব মানে কি নরম? মাতৃত্ব মানে কি আমি যা চাইবো তাই? মাতৃত্ব মানে কি একটা শাসনহীন উপস্থিতি? মাতৃত্ব মানে কি একটা ভয়ঙ্কর রকমের পারিবারিক উদাসীনতা? আজকে ভাববার কথা এসছে। এবং আমি এখান থেকে বসে দেখতে পাচ্ছি যেখানে মায়েদের সংখ্যা বেশি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনারা কে? আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন আমি কে? আর যদি প্রশ্ন করে উত্তর পেয়ে থাকেন আমি একটি মেয়ে, 8 নম্বর, তারপরে যদি উত্তরটা দ্বিতীয় হয় না আমি এখন মা, আমার 1টি কি 2টি কি 3টি সন্তান আছে, তাহলে এইবার নিজেকে প্রশ্ন করুন আমার ভূমিকাটি কি হওয়া উচিত? আমাদের ধর্ম কি শুধুই চোখ বন্ধ করে খানিকটা হাততালি দেওয়া আর 2 প্যারা 2 স্ট্যাঞ্জা গীতা শ্লোক পড়া? ঠাকুর এসব নস্বাত করে দিয়ে চলে গেছেন। ন মেধয়া ন বহুনা স্মৃতি, বুদ্ধি দিয়ে হয় না, বিরাট স্মৃতি থাকলে হয় না, প্রচুর অর্থ থাকলে মানুষ হওয়া যায় না, ভগবানকেও পাওয়া যায় না, এসবগুলো কিচ্ছু না। আজকে আমার পাশে শাস্ত্রজ্ঞানন্দজি এবং আমার সবচেয়ে শ্রদ্ধেয় মহারাজ স্বামী বাবানন্দজি বসে আছেন। এরা প্রতি মুহূর্তে প্রতি পদে পদে এই যে 2-4 জোড়া চোখ আপনাদের দিকে ফেলে রেখেছেন, এরা দেখছেন কিন্তু বলতে পারছেন না। কি বলতে পারছেন না? ঠিক যা চেয়েছি সে পথে চালাতে পারছি না। এবার ফিরে আসি ঠাকুরের কাছে। ঠাকুর যখন দেখলেন যে মাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তিনি আশা করেছিলেন মা আস্তে আস্তে নেবে এসে তার পাশে বসবেন এবং তার গায়ে কোমল হাত বুলিয়ে দেবেন, তা তো হলো না। এবার কি হয়ে গেল? এইবার ধীরে 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 যখন সব প্রশান্ত হলো, জ্যোতি অদৃশ্য হয়ে গেল এবং ঠাকুরের এমন একটা অবস্থা হয়েছিল আপনারা জানেন না, ঠাকুরের গোটা শরীরটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছিল, কাঁচের মতো হয়ে গিয়েছিল। আগুনে বালিকে পোড়ালে কাঁচ হয়, সেই জ্যোতির অভিঘাতে ঠাকুরের সমস্ত শরীরটা কাঁচের মতো হয়ে গিয়েছিল। তিনি চাদর গায়ে দিয়ে ওই কুটির বাড়ির ঘরে বসে কেঁদে কেঁদে বলতেন, মা এ কি করে দিলি, আমি যে বাইরে বেরোতে পারবো না। ঠাকুর কি মিথ্যে কথা বলছেন? এগুলো কি গল্প? এগুলো কি টিভি সিরিয়াল? ঠাকুরকে যদি ভগবান বলে মেনে থাকেন এবং যদি মনে করে থাকেন যে এই রকম অবতার, এইরকম একটা ত্রয়ী কম্বিনেশন পৃথিবীতে অতীতে আসেনি, ভবিষ্যতে আসবে কিনা জানা যায় না। তার কারণ হচ্ছে এই 3টি একসঙ্গে একত্রিত হয়ে যে এসেছিলেন। কেন? তারা একই সঙ্গে সংসার দেখবেন, একই সঙ্গে মানুষের শিক্ষা দেখবেন, একই সঙ্গে মানুষের আধ্যাত্মিক জীবন দেখবেন এবং একই সঙ্গে মানুষকে মুক্তির দিকে পাঠিয়ে দেবেন। মুক্তি বলে একটা শব্দ আছে যার কোনো ব্যাখ্যা নেই। মুক্তি বলতে আমরা কি মনে করি মৃত্যু? মুক্তি মানে মৃত্যু নয়। শিবের যে স্নান মন্ত্র আছে সেখানে আছে ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারিকমেব বন্ধনাৎ
তুমি আমাকে বন্ধন থেকে মুক্ত করো, মেরে ফেলো না। সে বন্ধন কি বন্ধন? সে আষ্টে পৃষ্ঠে বন্ধন তো আমি নিজেকেই দিয়ে রেখেছি। প্রথম কথা আমার দেহ, আমি, এবং তারপরে এই আমিটাকে আমি বাড়াতে চাই। আমি ধনী, আমি কোটিপতি, আমি লক্ষপতি, আমি মন্ত্রী, আমি শান্ত্রী, আমি তমুক। আস্তে 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 আমি একটা বিরাট ইদারা বেড় দিয়ে দিয়ে তৈরি করে একবারে তার নিচের তলায় বটমে ব্যাঙের মতো বসে আছি। স্বামীজি এই উদাহরণটাই দিতেন, গল্প বলতেন, কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ। তাহলে আবার আমরা ফিরে আসি। ঠাকুর যখন দেখতে পেলেন যে মায়ের এই তেজোদ্দীপ্ত একটা তেজ, একটা জ্যোতি, এইখানেই তিনি ব্রহ্মকে খুঁজে পেলেন। তারপরে এই ব্রহ্ম থেকে আস্তে আস্তে তিনি আসছেন শক্তি তত্ত্বে, মায়া তত্ত্বে আসছেন। আমাদের মধ্যে অনেক মায়ের নাম মায়া হয়। মায়া বড় মধুর নাম। এই মায়া বড় ছলনাময়ী। এই মায়া আদর করে, এই মায়া ভালোবাসে, এই মায়া চুমু খায়, এই মায়া খেতে দেয়, এই মায়া পৌষ পার্বণের পিঠে তৈরি করে দেয়। এই মায়া আবার তিনটির মধ্যে বড়কে বেশি মায়া করে, মেজোটাকে একটু তার থেকে কম করে, ছোটটাকে একবারেই করে না। এরকম মায়ার ভ্যারিয়েশন হবে চায়ের লিকারের মতো। মহারাজ বললেন তিনি চা অল্প অল্প খান, সারাদিনে হয়তো 30 বার খেলেন, কিন্তু খেলেন একটা। এই হচ্ছে মজা। তা এইরকম হচ্ছে মায়াও সেই রকম। মা খুব দিয়ে যাচ্ছেন, বারে বারে দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন 1 চামচ। তা এই যে মায়া, এই মায়ার কত রকম ভেদ থাকতে পারে। ঠাকুর ধীরে ধীরে তার সাধনলব্ধ পথে এগোতে এগোতে আস্তে 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 সেগুলোকে বের করে নিয়ে আসছে। এত বড় টিচার, এত বড় শিক্ষক পৃথিবীতে আর আসবেন না। তিনি একসঙ্গে ম্যাক্স মুলার বলতে পারেন, তাকে নিউটন বলতে পারেন, তাকে আইনস্টাইন বলতে পারেন, তাকে ওপেনহাইমার বলতে পারেন, তাকে নিউক্লিয়ার বিষয় বলতে পারেন। তিনি যে কে নয়, হোয়াট নট, আমরা তো কোনোদিন ভেবে দেখি না। আমাদের বড় সুন্দর অবস্থা। ঠাকুরের একটি মূর্তি আছে, আমি তো দেখি সকালবেলা পূজা পদ্ধতি, মায়ের পায়ে জবা ফুল দিতে হবে, যে দোকান থেকে নিয়ে এলো কতকালকারে একটা লাল কি একটা মতো ঘোটানো পাঠানো, সেটাই মা নাও তাড়াতাড়ি। আবার ঘড়ি দেখছে যেন 5 মিনিটের বেশি পুজোটা না হয়ে যায়। তারপরে এমনভাবে মায়ের দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল, খানিকটা ছলকে বাতাসের ওপর পড়ে গেল। মা ওটা ভালোই হয়েছে, বড্ড শক্ত ছিল। তোমার তো ইউ আর হ্যান ওল্ড ওম্যান, তুমি আস্তে আস্তে খেয়ে নাও বলে দরম করে দরজা বন্ধ করে বেরিয়ে চলে যাবে। আবার কখন আসবে তার কোনো ঠিক নেই। এই তো আমাদের ঠাকুর ঘর, এই তো আমাদের পুজো। আবার আপনারা দেখবেন আজকাল একটা দেখুন নতুন নতুন জীবিকা তৈরি হয়। এখন পুরোহিতগিরিটা একটা ভালো অকুপেশন। একজনকে আমি জিজ্ঞেস করলাম, এই যে দৌড়াচ্ছে উদ্যোচ্ছ্বাসে, আর তোমার পেছন পেছন আমি দেখছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও দৌড়াচ্ছেন, ওরে আমার একটু জল বাতাসা দিয়ে যা। সে বলছে আমার এখনো 3টে বাকি, 30টা বাড়িতে তাকে পুজো করতে হবে। এবং তার পুজো করার ধরনটা কি, আমি একজনকে বলেছিলাম, ভাই 7 পর্যন্ত একবার ভালো করে বাজাও। হ্যাঁ, তারপরে মায়ের দিকে এমন করে, একটু মা দূরে আছেন, তাকে গাঁদা ফুল এমন ছুঁড়ে মারলেন, মা ওইখানে আবার পরবর্ত মায়ের চলে যাওয়ার পর মা নিজেই হাত দিয়েছে, আর ফুল ছুঁড়িস না বাছা, তাই তো। তাই এই যদি পুজো হয়, তাহলে সেই কারণে বলছি এই পুজোর প্রয়োজন নেই, এই পুজোরও কোনো প্রয়োজন নেই। স্বামীজি সেই কারণে বলেছিলেন, প্রশ্ন করে প্রথমেই বলেছিলেন, আমরা তো ঘুরে ঘুরে বেড়াবো চতুর্দিকে জনসেবা জনহিতকর কাজে। ওরে তোরা কেন একটা মঠ মিশন আশ্রম করছিস, সেখানে ঠাকুর ঘর করছিস, মূর্তি বসাচ্ছিস, সেখানে তো ভোগ দিতে হবে, সেখানে তো সমস্ত প্রথা মানতে হবে, শাস্ত্র মানতে হবে। আয়না গাছতলায় গিয়ে বসি, কেন এসব করছি? আমার পাশে মহারাজ বসে আছেন, নরেন্দ্রপুরের মহারাজ। আমি একটা গল্প বলি, মহারাজ সেই এর আগের দিন অধ্যক্ষ মহারাজ স্বামী সর্বলোকানন্দকে আমাকে খুব ভালোবাসতেন। তা আমি একদিন গেছি, তো উনি স্বামী সর্বলোকানন্দকে ওই হাউসটায় থাকতেন, যেটা হচ্ছে ওই পুরো ওই মালিকের। হ্যাঁ, আমি গিয়ে দেখি
মহারাজ খুব গভীর মনোযোগ দিয়ে একটা কর্নি আর খানিকটা হোয়াইট সিমেন্ট দিয়ে কি একটা করছে। আমি মহারাজ এটা এটা কি করে, আমি ভাবলাম এটা হয়তো কোনো পুজো টঙ্গ টঙ্গ হবে। তো মহারাজ এটা কি করছেন? উনি আমাকে দেখে হেসে চেয়ারে বসে বললেন, বুঝলে এই এই জায়গাটা আমার থাকতে দিয়েছে, আজ দেখি এদিকটা ফেটে টালি উঠে যাচ্ছে, ওদিকটা ফেটে পড়ে যাচ্ছে, আমার কাজ হচ্ছে এখন এগুলোকে মেরামত করা। মহারাজ ইচ্ছে গাছতলায় বাস করলে কেমন হতো? উনি আমার পিঠ চাপড়ে বললেন, এর থেকে ভালো আর কিছু নেই, গাছের তলায় বসে সে পিঁপড়েই কামড়া, গাছ বিছেই কামড়া, এইসব ঝামেলা থেকে। তাই এই যে ধরুন এই পাশে এই যে একটা ব্যাপার আছে, ঝামেলা মুক্ত হওয়ার জন্য আমি সংসার ছেড়ে দিলাম, বাড়ির ঝাঁট দেওয়া বন্ধ করে দিলাম, ঘর মোছা বন্ধ করে দিলাম, তাই তো? কেন এসব করেন না? এসব কি ভালো লাগে না? আমার গভীর বৈরাগ্য ভাই, তা তবতান তা কাস্তে পুত্র। অথচ কেউ যদি বাড়ির মধ্যে ঢোকে এবং যদি বলে ভাই তোমার কাছে দিন কত থাকবো, সেটা ঠিক করে হয়। হ্যাঁ, তা সেই জন্য হচ্ছে যে এগুলো যে আলস্য। ঠাকুর সেই কারণে মাকে শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? প্রথমেই বলছেন, দেখো বয়সের পার্থক্যটা লোকে কিছু বলবে না তো, তোমার 6 আর আমার 24, তুমি তো একটু কচি খুকি। বিয়ের রাতে তোমাকে গয়না পরানো হয়েছিল লাভ আমাদের বাড়ি থেকে এনে, মা তো মহা চিন্তায় পড়লেন মাঝরাতে, ও কথায় কি হবে রে, কাল তো ফেরত দিতে হবে, বলে তুমি দাঁড়াও না, চুপ করো, একটু ঘুমোতে দাও। ঠাকুর তো তেমনি, ঠাকুর ঘুমোচ্ছেন না, ঠাকুর দেখছেন যখন থেকে বড় বড় নিঃশ্বাস বেরোচ্ছে, ও শারদা বলে যা যা গয়না ছিল সব খুলে পুঁটি ফেলে এটা মা দিয়ে এসো। সকালবেলা মহা উঠে দেখছেন, মা খুব গয়না ভালোবাসতেন। মা সকালে উঠে বলছেন, মায়ের শাশুড়ি থেকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়েছেন, এর নাম বউ। বউ শাশুড়ির কোলে চোখে বেরিয়ে এলো ঘুম থেকে উঠে, চোখ রগড়াতে আর গদাধর বসে আছেন 24 বছরের, তিনি ভয়ে ভয়ে আছেন কি হচ্ছে দেখি। তারপরেই তার নজরে পড়েছে, আমার এখানে গয়না ছিল, কোথায় গেল বলে তারস্বরে চিৎকার, চুপ কর, আমার গদাইটাকে আরো অনেক গয়না দেবে। এর মধ্যে জয়রামবাটি থেকে ওর খুঁড়ো এসেছেন, এক পক্ষ ঝগড়া হয়ে গেল, মাকে কোলে নিয়ে চলে গেলেন জয়রামবাটিতে, শ্বশুর বাড়িতে আর থাকতে হবে না। তা এই যে ব্যাপারটা, এই যে বয়সের ডিফারেন্সটা, কেন ঠাকুরের মতো এইরকম ভয়ঙ্কর মানুষ, আমি এখন মানুষ বলছি, এরকম স্কিম্যাটিক এবং বলবো কি এরকম খেলুড়ে, এরকম খেলোয়াড়, এরকম পরিকল্পনাবিদ, এরকম আবার যদি আমি হিন্দি করি তাহলে এরকম ছুপা রুস্তম কবি নেই দেখা, এ কি আশ্চর্য। হ্যাঁ, তিনি এবার আস্তে আস্তে বেরিয়ে এলেন ঘর থেকে এবং তারপর মাকে বললেন, তুমি কিছু ভেবে না, সব ঠিক হয়ে যাবে। অথচ তিনি নাকি দক্ষিণেশ্বরে এমন উন্মাদ হয়ে গিয়েছিলেন যে তাকে ইমিডিয়েট বিয়ে দিয়ে সংসারের মধ্যে তার মাথা ঠিক করতে হবে। আর বিয়ে করছেন কাকে না, যিনি শাশুড়ির কোলে চেপে ফুলসজ্জের ঘর থেকে বেরিয়ে এলেন। এরকম বিয়ে কেউ কখনো দেখেন না। চতুর্দিকে যখন ঘোরাঘুরি হচ্ছে, উনি বললেন আছে, শি ইজ রেডি ফর মি, জয়রামবাটিতে আছে। আমরা এটা নিয়ে রসিকতা করলাম, ব্যঙ্গ করলাম, কিন্তু সেই যে প্রবল পুরুষ যাকে আমরা বলি ভগবান শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠায়, পৃথিবীতে এরকম অবতার, সব অবতার আগে এসেছেন এক পেশে, মহাপ্রভু, তিনি নাচতে নাচতে বেরিয়ে চলে গেলেন। আর শঙ্করাচার্য, তিনি 8 বছর বয়সে দেখবেন তার সাজ পোশাক ধরাচড়া পরে তিনি চলে গেলেন হিমালয়ে। মাকে বলে গেলেন, তুমি কিচ্ছু ভেবো না, তুই চলে যাচ্ছিস, একমাত্র ছেলে, আমাকে কে দেখবে? তখন শঙ্করাচার্য বললেন, আমি যোগী, তুমি যখনই মরবে, তোমার মরার সময় হবে, তখনই একটা ঘটনা ঘটবে। কি ঘটনা না, আমার জীবে মাতৃ স্তনদুগ্ধের স্বাদ আসবে। আর আমি তো
গগনপথে বিচরণ করি, এই স্বাদ আমি যখনই পাবো তখনই আমি তোমার কাছে চলে আসবো। আচ্ছা, তা মিটে গেল। তারপরে এলেন রামানুজ। এইভাবে যত আমরা সাধকের তালিকা পাই, ওই ভক্ত মালিকা এবং ইত্যাদি ইত্যাদিতে সব দেখবেন এক একটা গোষ্ঠীভুক্ত হয়ে এক একটা কাল্ট রিলিজন করে তারা তাদের ভক্তমণ্ডলী নিয়ে বেশ মেতে আছেন। কিন্তু এইরকম সমুদ্রের মতো আছড়ে পড়েছে মানুষের জীবনের উপরে। সে কে? এই তিনজন। এই তিনজন একদম ব্যালেন্সড, একটা নিক্তির মতো। ঠাকুর, মা, ঠাকুর, স্বামীজি, মা, একটা নিক্তি ভাবুন। এটা নিক্তির ওপরের কাঁটা এবং এই দুটো পাল্লা। এইবার এই পাল্লাতে দুজনেই দুজনের দিকে তাকাচ্ছেন। ঠাকুরের দিকটাও নেড়ে গেল না মায়ের দিকটা নেড়ে গেল? হ্যাঁ, দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। ঠাকুর বলছেন কি, তুমিও যেমন আমিও তেমন, কেউ তার থেকে বড় নয়। দক্ষিণেশ্বরে তিন কালীর খেলা হচ্ছে। একটি হচ্ছেন ওই মূর্তি, আরেকটি হচ্ছে আমি, আরেকটি হচ্ছেন তুমি। মাকে জিজ্ঞেস করলে, ঠাকুরকে জিজ্ঞেস যদি করা যায় মাকে, কালী। মাকে যদি জিজ্ঞেস করা যায় ঠাকুরকে, কালী। এবার পৃথিবীর মানুষকে যদি জিজ্ঞেস করা যায় কালী কে, কালী হচ্ছেন কাল। এর অনেক স্তর আছে, মহাকাল, খণ্ডকাল। এবং সবচেয়ে অসাধারণ ব্যাখ্যা দিয়ে গেছেন রবীন্দ্রনাথ। তিনি কি বলছেন? ওই যে মা কালী দাঁড়িয়ে আছেন শিবের বুকের ওপরে, স্বামীর বুকে দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ বলছেন না না, রামপ্রসাদ একরকম বলেছেন। রবীন্দ্রনাথের ব্যাখ্যাটি বড় সুন্দর। মহাকালের বুকের ওপরে বড় অহংকার নিয়ে খণ্ডকাল দাঁড়িয়ে আছে, এবং যখন তাকিয়ে দেখছে যে আমার এই ঘড়ির টিকটিকটা কিছুই নয়, এই যে অনন্ত কালের ওপরে আমি দাঁড়িয়ে টিকটিক করছি, তাই লজ্জায় জীবটি কেটে ফেলেছেন। এই অহংকার কি আমার সাজে? ভগবান শ্রী রামকৃষ্ণ কিন্তু বারে বারে বলছেন, তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ অসম্পূর্ণ। ওসব বিয়ে টিয়ে মিটে গেছে, এবং 18টা বছর আমি চলে যাবার পর তোমাকে আমার অসমাপ্ত কাজ করে দিতে হবে। আমি একটি ব্রিগেড তৈরি করে রেখে দিয়ে গেলাম, তুমি হলে তার লেডি কমান্ডার। নিবেদিতা বিদেশ থেকে এসে প্রথম দর্শনের পরের দিন লিখছেন, আমি কাকে দেখে এলাম? প্রাচীন মহিলাদের শেষ সংস্করণ না আধুনিক মহিলাদের প্রথম উদাহরণ? এরকম আধুনিক, এরকম পরিব্যাপ্ত, এরকম অনন্ত কিছু লেখাপড়া নেই। লেখাপড়া করার চেষ্টা করেছিলেন, হৃদয় প্রথমবার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে যখন ঠাকুর শানপুকুর বাটিতে একা একা মা দক্ষিণেশ্বরে আছেন, তখন ভব মুখার্জির মেয়ে আসতো গঙ্গায় স্নান করতে। সে স্নান করতে যাবার আগে মাকে প্রথম ভাগের পাঠ দিয়ে যেত, চান করে উঠে এসে আবার মায়ের পাঠ নিত, এবং মা তাকে বাগানের অনেক সবজি টবজি দিত, তাকে দিতেন। মহারাজ আজকে মায়ের চিঠিগুলো বললেন, এগুলো অন্যে লিখেছেন। মা সম্পর্কে বলা হচ্ছে, মা নিজেই বলছেন, আমি পড়তে পারতাম, আমি রামায়ণও পড়তে পারতাম, কিন্তু আমি লিখতে পারতাম না। তার কারণ হচ্ছে আমার লেখাপড়া করা বারণ। সেকালের প্রাচীন সমাজে, পুরুষ শাসিত সমাজে এইরকম একটা সংস্কার ছিল, মেয়েদের লেখাপড়া করা চলবে না, তারা গোমূর্খ হয়ে থাকবে। এবং স্বামীজি গালাগাল দিয়ে বলেছেন, তা তো থাকবেই, কারণ তারা রান্নাঘর সামলাবে আর বছরে বছরে সন্তান হবে, তারা আঁতুরঘর রান্নাঘর, রান্নাঘর আঁতুরঘর করবে। তাই আমি নিবেদিতাকে নিয়ে এলাম। ডু সামথিং, ওয়েস্টের সঙ্গে ইস্টকে মিলিয়ে একটা কিছু তৈরি করো তুমি। কিন্তু তিনিও পারলেন না, তার কারণ হচ্ছে যে সমস্ত ব্যাপারটা গুলিয়ে গেল অন্য কারণে, সে কারণটা নিয়ে আমরা বসবো না। কিন্তু এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ প্রথম থেকে কি ভয়ঙ্কর রকমের স্কিম্যাটিক, তিনি জানেন তিনি কে, তিনি কতদিন থাকবেন, এবং তিনি যে জিনিসটা করতে চাইছেন সেইটিকে বলে গেলেন, একদিন আমি দেখতে পাবো এই পৃথিবীতে বড় মায়ের অভাব হচ্ছে, সেই কারণে আমি একটি মার সৃষ্টি করে তোমাদের জন্য রেখে গেলাম।
আমি চলে যাবার পর ঠাকুর আপনি চলে যাবার পর কি রেখে গেলেন, কোন জ্ঞান রেখে গেলেন? বেদ বেদান্ত উপনিষদ আপনি তো কিছুই জানতেন না। তাহলে বললেন আমি সবচেয়ে বড় একটা কাজ করলাম, বড় দুর্যোগ আসছে, বড় অভাব আসছে, পৃথিবীতে মা ফুরিয়ে যাবে। রংফল আশ্রমের সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ আমাকে একদিন বলছেন, এক মারোয়াড়ি ভক্ত সে এসছে ভীষণ অসুস্থ এবং তার যথাসর্বস্ব তিনি দান করে দেবেন, এবং তারপরে তিনি একটি বিছানায় আশ্রয় নিয়েছেন। একদিন সকালে দেখা গেল যে তিনি বিছানা থেকে পড়ে গেছেন, এবং তারপরে তিনি যেমন করে বাচ্চা ছেলে মায়ের কোলে উঠতে চায় সেইভাবে তিনি বিছানার ওপর উঠতে চাইছেন আর বলছেন, মা আমাকে কোলে করো, মা আমাকে কোলে করো। সবাই ঘরে জিজ্ঞেস করছেন কি হয়েছে? ওই তো আমার মা সারদা, আমি মায়ের কোলে উঠে মরব। জয়রামবাটিতে একটি ছেলে, তার সারা গায়ে ক্ষত সৃষ্টি হয়েছে, সে মারা যাচ্ছে, মায়ের বাড়ির সামনে পড়ে আছে মেঝেতে। তাকে যখন চেষ্টা করা হচ্ছে যে একটু সেবা শুশ্রূষা করা হোক, সে তখন বলছে ওসবের কিচ্ছু দরকার নেই, আমার সর্ব অঙ্গে শুধু মায়ের নাম লিখে দাও, কালী নাম লিখে দিও মোর অঙ্গে। মানুষের সবচেয়ে বড় তৃষ্ণা কি? সেবা, শুকনো সেবা। আমার নিজেরই কয়েকদিন আগে একটা অভিজ্ঞতা হয়েছে। আমার একজন আত্মীয় অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিল। আমি তাকে দেখতে গেলাম, দেখলাম আমার পাশ দিয়ে একটা যেন ঝড় চলে গেল। এক ব্যাটালিয়ান সেবিকা, তারা সব সাউথ ইন্ডিয়ান, আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি শুনে খারাপ বলে, এরা হচ্ছে নার্স, এটা সেবা করে। কীভাবে সেবা করে? লাথি মেরে, ঝাঁটা মেরে? বললেন না না, প্রয়োজন চর্থা পড়ো না, খাওয়ালে অবস্থা। এ সেবা সেবা নয়। আমার গেলাস আছে, জল নেই, কিন্তু আমি মুখে দিয়ে বলছি, বাবা আমার তো আপেলের রস, কমলা লেবুর রস কেনার ক্ষমতা নেই। মাথাতে হাত রেখে বলছি, তুই এইটা একটু চুমুক দিয়ে খা, সে কিন্তু ফিল করবে। এই যে মা শূন্য গেলাসটি স্নেহ ভরে আমার ঠোঁটে তুলে দিচ্ছে। স্নেহের চেয়ে ভালো মলম কিছু নেই, ভালোবাসার চেয়ে ভালো সেবা কিছু নেই। ঠাকুর সেই কারণে এইবার স্কুল খুললেন। তার জন্যে? নিজের স্ত্রীর জন্যে, নিজের অর্ধাঙ্গিনীর জন্য। আমার পুকুর থেকে কিরকম স্মৃতি? প্রথম কথা, সংস্কার তো চাই। ঠাকুরের মায়ের পিতার অনেক সন্তান, ঠাকুর সে কথাও বলতেন তাকে, কিন্তু মা সারদা থেকে এলেন এইরকম একটা অদ্ভুত মন নিয়ে যে আমাকে আমার পিতার সেবা করতে হবে, মায়ের সঙ্গে আমাকে ধান ভাঙতে হবে, পৈতে সুতো কেটে পৈতে তৈরি করতে হবে, মায়ের বয়স হচ্ছে, মাকে ছুটি দিতে হবে। আবার তিনি কেন এরকম বসে বসে ভাবছেন, অনেক খবর আসছে, বিয়ে তো হয়েছে, তিনি তো বড় ভালোবেসেছিলেন, পরে যখন দ্বিতীয়বার জোরে এলেন আমার পুকুরে, আমাকে নিয়ে এলেন, আমাকে নিয়ে চলে গেলেন, আবার বললেন তোমাকে কেউ জিজ্ঞেস করলে বলো 5 বছরে বিয়ে হয়েছে। তখন তো স্নেহ মাখা একটা ব্যাপার দেখেছিলাম, তা এখন শুনছি তিনি নাকি সব ভুলে গেছেন, উন্মাদ হয়ে গেছেন। ঠাকুর কিন্তু অপেক্ষা করে আছেন। মা যখন প্রথম দক্ষিণেশ্বরে পা রাখছেন ভয়ে ভয়ে, কি দেখবো কি শুনবো, তখন রাত 9টা, গঙ্গার মাঝখানে উত্তরপাড়ার বাড়ির নৌকো আসছে, দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে এবং ঠাকুরের গলা শুনতে পাওয়া যাচ্ছে, ওরে হৃদয়ে প্রথমবার দক্ষিণেশ্বরে আসছে, বারবেলা কাটিয়ে এসেছে তো। তখন সবাই বলছেন, হ্যাঁ হ্যাঁ, নদীর মাঝখানে বারবেলা কাটিয়ে এসেছে। মা নেবেই তাড়াতাড়ি ঠাকুরের ঘরের থেকে ঢুকছে। ঠাকুরের প্রথম কথা কি হলো, এই তো এসেছ, ভালো করেছ, কিন্তু আর তো মথন নেই, কে তোমায় খাতির করবে, কে তোমার সেবা করবে? মায়ের ভেতর থেকে একটা শ্বাস বেরিয়ে গেল। জয়রামবাটিতে থেকে শুনছেন রাস্তায় বেরোতে পারছেন না, ওর স্বামী পাগল, ওর মা পাগলের সঙ্গে বিয়ে দিয়েছে, ভানু পিসির দাওয়ায় শুয়ে থাকি, ভয়ে বেরোন না, বেরোলেই এই ধরনের কথা শুনতে। কি দেখছি,
না না, আমার ঘরে শোবে, মেঝেতে মাদুর পেতে দে, ডাক্তার দেখাতে সুবিধা হবে। একদম মুড়ি এলো, মুরগি এলো, রাতে খাওয়া হলো, যে যা নহবতে টহবতে থাক, তুমি এখানে থাকবে। এই ঠাকুরের স্কুল শুরু হলো। আমার পুকুরে যখন গিয়েছিলেন তখন মাকে শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? আশ্রম তৈরি শেখাচ্ছেন না, সংসার ভাঙা শেখাচ্ছেন না, এইভাবে সলতে পাকাতে হয়, রান্নাঘরের জিনিসপত্র এইভাবে সাজিয়ে রাখতে হয়। কি অদ্ভুত অবতার! হাতের কাছে সেই মশলার কৌটোগুলো রাখবে যেগুলো রোজ লাগে, যেগুলো বেশিরভাগ লাগে না সেগুলো দূরে থাকবে। আর কি করবে? ভ্রমণের সময় হচ্ছে সবার আগে উঠবে, আর নামবার সময় সবার শেষে নামবে। কারণ সবার আগে উঠবে কেন? উঠে দেখবে যে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আর নামবার সময় সবার শেষে কেন? বললেন সব তো গান গাইতে গাইতে নেমে যাবে, কি ফেলে যাবে তার তো ঠিক নেই। অর্থাৎ সবার শেষে নামবে, কে কি ফেলে গেছে সেগুলো দেখবে। আর একটা জেনে রেখো, যেখানকার জিনিস সেখানে রাখবে, যেদিকে মুখ করে ছুরি রাখতে হয় সেই দিকে রাখবে। এইভাবে রান্না করতে হয়, এই মশলা দিতে হয়, এইভাবে আলু ছাড়াতে হয়, এইভাবে বেগুন কাটতে হয়। মা কি সব শেখাচ্ছেন? একই অবতার। তার কারণ ঠাকুর জানতেন আমি একটা পারফেকশনের ভক্ত ছিলাম। আমি একজন সেই মাকে চাই যে মা সেবা করতে জানে, যে মা রান্না করতে জানে, যে মা ঝাঁট দিতে জানে, যে মা ঘর মুছতে জানে, যে মা বিছানা ঝাড়তে পারে, যে মা পানের খিলি করতে পারে। মা কি করতেন? জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসা হচ্ছে 22 মাইল হচ্ছে বৈদ্যবাটি, সেখান থেকে নৌকো করে দক্ষিণেশ্বর। মা 7-8 বার 9 বার দক্ষিণেশ্বর আর জয়রামবাটি করেছেন। পায়ে হেঁটে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এই পথ অতিক্রম করতে। শুধু এইটুকু 22 ঘন্টা, 22 মাইল। মায়ের কিছু না, হাঁটতে হাঁটতে আসছেন, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। দুবার দুটো ঘটনা ঘটলো। প্রথমবার জ্বর এলো, স্বপ্নে মা দেখা দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ, এই স্বপ্নের প্রথম মা আসছেন জয়রামবাটি থেকে কামারপুকুরে, শুনেছেন আমার স্বামী পাগল হয়ে গেছে, অত পথ হাঁটার অভ্যেস নেই, পিতা সঙ্গে রয়েছেন, ম্যালেরিয়াগ্রস্ত মানুষ, জ্বর এসে গেছে, এটি চটিতে আশ্রয় নিয়েছেন। আর খুব আফসোস, ভাবলাম দক্ষিণেশ্বরে যাব, কিন্তু যাওয়া হল না। রাত্রির বেলা স্বপ্ন দেখছেন এটি কালো সুন্দরী মেয়ে, কালো মেয়ে কিন্তু সুন্দরী, এসে গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। সে হাতের স্পর্শ অন্যরকম। জিজ্ঞেস করছেন তুমি কে? না আমি তোমার বোন। কোথার থেকে আসছো? দক্ষিণেশ্বর থেকে। মা কাঁদো কাঁদো হয়ে বললেন এই দেখো না, আমি দক্ষিণেশ্বরে যাবো ভেবেছিলাম, আমার স্বামী সেখানে থাকে, ভেবেছিলাম আমি তার সেবা করব, সেবা, কিন্তু আমার তো আজ যাওয়া হলো না। তখন সেই স্বপ্ন দর্শন সেই তিনি বলছেন আমি তো এলাম সেই জন্য, তুমি যাবে, তুমি তার সেবা করবে, সে তোমার অপেক্ষায় আছে। তাহলে মায়ের মাথায় প্রথম এলাম আমি দক্ষিণেশ্বরে তীর্থ করতে, গঙ্গা স্নান করতে নয়, আমি আমার স্বামীর সেবা করতে যাব। এই সেবাটা তার ভিতরে রয়েছে। She came here with that সেবা। জোর করে হয় না। এইবার কি হচ্ছে? ঠাকুর বলছেন যে আমি কি শেখাচ্ছি, আমি আমার স্ত্রীকে কি শেখাচ্ছি? পরিবারটাকে বড় করো। তোমার পরিবার, তাহার পরিবার, তাহাদের পরিবার, সমগ্র পৃথিবীর পরিবার, সব পরিবার একত্রিত করো। এবং এইটাই যদি একত্রিত করে যে বস্তুটি হবে, যে চাঙ্ক, দ্যাট ইজ ইয়োর বেদান্ত, দ্যাট ইজ ইয়োর ব্রহ্ম। আমার কাছে ব্রহ্ম করতে এসো না, আমার কাছে ভক্তি করতে এসো না। আমি বড় সাংঘাতিক লোক, আমি সব জানি, কিন্তু ভাবটা করি আমি কিচ্ছু জানি না। আমি নরে নিচে খেলাই,
আমি রাখালকে নাচাই আর আমাকে নাচাই ওই নহবতে যে বসে আছে ওই মেয়েটি, যার সঙ্গে আমার বয়সের এতটা ডিফারেন্স। আমি তাকে ভয় পাই। কেন ভয় পাও? হৃদয়কে বলছেন, তোর মামিকে রাগাস না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবে না। এটি তাই হলো। ত্রৈলোক্য বাবুর ছেলে ত্রৈলোক্য, মথুর বাবুর ছেলে ত্রৈলোক্য দরওয়ানকে বললেন, ওকে আসন থেকে তুলে মন্দিরের বাইরে বের করে দিয়া, হৃদয়কে দূর করে দিলেন। তার কারণ হৃদয়ের এই অহংকার। ভৈরবীকে এমন ছুঁড়ে মারলেন, কান দিয়ে রক্ত বেরোলো। ঠাকুর জিজ্ঞেস করলেন, তুই কি করলি? ঠাকুর হৃদয়কে, শেষকালে ঠাকুরের হৃদয়ের সম্পর্কটা এমন জায়গায় পৌঁছে গেল যে ঠাকুর বলছেন, একদিন আমার মনে হলো জোয়ার এসেছে, পোস্তায় দাঁড়িয়ে আছে, হৃদয়ের অত্যাচারে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। তাহলে ভগবান শ্রী রামকৃষ্ণ করে ইনভাইট করছেন পারিবারিক অশান্তি, মানুষে মানুষের স্বার্থের সংঘাত, বড় ছোট নানা রকমের প্রবলেম। এবং মা বলছেন, আমার কি ভাগ্য, আমার বাবা এমন ভাই বোন নিয়ে এলো যাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব নেই, জীবনটাকে আমি অস্থির করে মানলে। মা তো জীবনে এতটুকু পারিবারিক শান্তি পাননি। তাহলে তো আমরা এখন প্রশ্ন করতে পারি, কেন ভগবানকে ডাকবো? ভগবানকে তো ডাকবো, ভারী সুন্দর একটা শান্ত জীবনও পাবো, ভারী সুন্দর একটা বিছানা, সকালে বিকেল, মর্নিং টি, ইভিনিং কফি এবং ইত্যাদি ইত্যাদি। ঠাকুর বলছে, ভুলে যাও, এইগুলো মনে রেখো না, এগুলো কোনোদিনই পাবে না। সংসার বড় সংঘাতে। তাতবকান্তাকস্তে পুত্র সংসারোহমতীব বিচিত্র কশ্চ তঙ্গবাকুত আয়ত তত্ত্বং চিন্তয়ত দিদং ভ্রাত। শঙ্করাচার্য আগেই পদ মেরে দিয়ে বসে গেছেন, ঠাকুর ঠিক সেইটি ভাবতে বসে গেছেন। এবং ঠাকুর যখন এই ধরনের আঘাত পাচ্ছেন, আহত হচ্ছেন ইচ্ছে করে করে, তার কারণ তিনি আমাদের দেখাতে চাইছেন, এই দেখো আমি একটা জীবন্ত এক্সাম্পল, কোনো লিখিত বই বা উপদেশ নয়। আই লিভ মাই লাইফ, আমি আমার জীবন দিয়ে জীবন শিখিয়ে যাচ্ছি। স্বামীজি সেই কথা বলছেন। তিনি একজন এসেছিলেন, তিনি তার জীবন দিয়ে, তিনি তার আচরণ দিয়ে, তিনি তার জীবন ভঙ্গি দিয়ে, তিনি তার আদর্শ দিয়ে, হি ইজ এ লিভিং এক্সাম্পল অফ অল রিলিজিয়ন। পৃথিবীর সমস্ত গুণী ভক্তি, যার মহাপণ্ডিত ম্যাক্সমূলার থেকে আরম্ভ করে, তিনি বলছেন ভারতবর্ষের 3000 বছরের সাধনা একজন করে দেখিয়ে দিয়ে গেলেন, তিনি হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। এবার আমরা সেবার থেকে কেন দূরে সরে যাচ্ছি? ঠাকুর এসব সরিয়ে রাখছেন। মায়ের জন্য কি করছেন? একটা বড় স্নিগ্ধ সংসারের সন্ধান দিয়ে যাচ্ছে। সন্ধানটা কি? সেটা হচ্ছে গঙ্গা, গঙ্গার বাতাস, ওই পঞ্চবটি, এই তোমার নহবত, যেখানে নড়তে চড়তে একজন মানুষেরই অসুবিধা, সেখানে আমার ভক্ত মহিলারা এসে শুয়ে পড়ছে। আর কি হচ্ছে না, সদা সর্বদা তুমি আমার দিকে চোখ রেখেছ, কোন জিনিসটি আমার পেটে সহ্য হবে। 5 পো দুধকে মেরে 1 পো করছো, এবং আমাকে তেলে মাখিয়ে দিচ্ছ, স্নান করতে যাচ্ছ, আমার জন্য পান সেজে রাখছো, আমার বিছানা পরিষ্কার করে রাখছো, মশলার কৌটো ঠিক করে রাখছো। ইয়েস, তুমি আমার স্ত্রী, সহধর্মিণী। লোকে দেখো, তারপরে কি দেখবে না, আমি তোমার সহধর্মিণী, তুমি আমার সহধর্মিণী নও, তুমি আমার মা, তুমি আমার মা কালী। পাটিতে কীর্তে জিজ্ঞেস করছেন, সেবা তো চাই, পাটিতে কীর্তে জিজ্ঞেস করছেন, তুমি আমার কে? ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বলছেন যে ওই যে মন্দিরের মা, আর ওই যে নহবতের মা, আর এখন যিনি পাটিটা, এই 3 জন এক। এখন আমরা প্রশ্ন করতে পারি, কে কার পাটিচ্ছে, কে কার সেবা করছে? আমি বোধহয় অনেকটা সময় নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে এই কথা শুরু করলে আর শেষ করা যাবে না। অথবা আমরা এই জায়গাতেই আসি, এখানে গিয়ে শেষ করি। সেটা হচ্ছে মা একজন সেবিকা,
পারিবারিক নয়, ব্যক্তিগত নয়, সমস্ত মানুষ, ক্ষতবিক্ষত মানুষ। আপনারা জানেন সেই লেডি উইথ দি ল্যাম্প, যুদ্ধ হয়ে গেছে, রক্তাক্ত সৈনিকরা পড়ে আছে কাতারে কাতারে, কেউ মরে গেছে, কেউ কাতরাচ্ছে, একজন হাতে একটা লণ্ঠন নিয়ে আর একটি জলের ফ্লাস্ক নিয়ে ঘুরে ঘুরে দিচ্ছে, তাকে তিনি রক্ষা করতে পারেন। লেডি উইথ দি ল্যাম্প, লেডি উইথ দি সেন্স। মা সারদা হাতে একটি আলো, মা সারদা সঙ্গে একটি চৈতন্য, মা সারদা একটা ভালোবাসার একটা বিরাট ইমারত, একটা অসাধারণ। মাকে একটা গান আছে, মাকে তো সহজে চেনা যায় না, চেনা গেল না। মর্যাদা করবেন। আমাকে উদ্বোধন থেকে মা সম্পর্কে একটু বই পড়ার কথা বলেছিল, সেইটার আমি যে হেডিং দিয়েছিলাম সেটি হচ্ছে শিবের শক্তি, জীবের জননী, কে? মা সারদা। আমার প্রণাম। নমস্কার।